চ্যালেঞ্জ, আই উইল ওপেন চ্যালেঞ্জ এনি টাইম এনি প্লেস। এটা আবেগ, আমি ভাইরাল হওয়ার জন্য বলছি কথা মনে করছিস? আমি বারবার বলতেছি আমার কথা সেই পেরকাবাজি করবে যে মুনাফিক নাসির ধর্মদ্রোহী, আমার কথা সেই পেরকাবাজি করে যে ধর্মদ্রোহী, ইসলাম ধর্মদ্রোহী, যে দুর্নীতিবাজ, লুটেরা, সিন্ডিকেটকারী, বাটপার, সে আমার কথা নিয়ে ট্রল করবে। I will open challenge anytime, any place. বাংলাদেশে দিন কায়েম হবে না শুধু ওয়াজ করে যদি দিন কায়েম হয়ে যেত, আমার রাসূলকে ওয়াজ করা এতগুলো যুদ্ধ করা লাগতো নিজের সশরীরে। 22-23টা যুদ্ধ করেছে আমার রাসূল নিজের নেতৃত্বে। যুদ্ধ তো অনেক হয়েছে, শতাধিক যুদ্ধ। শুধু মুখের কথা দিয়ে ছিঁড়া হবে না, শুধু ফেসবুকে লেখালেখি করে দিন কায়েম হবে না রে ভাই। দিন কায়েম করার জন্য সশরীরে কাজ করতে হবে, ঈমানি জজবা থাকতে হবে। দিন কায়েম করার জন্য আল্লাহর জন্য ওকে ভালোবাসে কথা বলতে হবে দিল থেকে। আল্লাহর জন্য আমি কাজ করতেছি, আল্লাহর কাছে প্রতিদিন পাওয়ার আশা কাজ করতেছি, এই কথা স্বীকৃতি দিয়ে মাঠে নামতে হবে, তখন দিন কায়েম হবে। এত সস্তা দিন কায়েম হওয়া, এত সস্তা? বাংলাদেশে যত সিন্ডিকেট হয় সরকার সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত, যত টিকিট সিন্ডিকেট হয় প্রত্যক্ষভাবে সরকার জড়িত। প্রমাণ লাগবে তোদের? কয়টা প্রমাণ লাগবে রে? কয়টা প্রমাণ লাগবে? আয়, যার মা জীবিত আছে, যার জন্ম পরিচয় গ্যারান্টি দিতে পারবি সে আসবি আমার সাথে, অন্য কেউ আসবি না আমার সামনে। আয়, দেখা যাক ইনশাল্লাহ কি হয়, দেখা যাক আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে যায়। আমার কোনো ক্ষমতা নাই কোথায় যাওয়ার, দুনিয়ার কোনো ক্ষমতা আমার প্রয়োজন নাই। আমার দরকার শুধু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমার দরকার শুধুমাত্র এগুলাই, দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই। আয় পারলে। আমি 5 বছর আগে পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম আওয়ামী লীগ সরকারকে। কই এমন কোন আওয়ামী লীগের মধ্যে আমার বাপের মারহুত না ছিল না যে যার জন্ম পরিচয় গ্যারান্টি দিয়ে আমার সামনে আসছে। আমি এখনো পারবো পদ্মা সেতুতে বর্তমান দ্রব্যমূল্যের উপর করে হিসাব করে পদ্মা সেতুর মোট কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমি এনি টাইম জীবনে যে কোনো সময় পারবো। আয় পারলে, হেরম থাকলে কোনো মারহুত যার পর জন্ম আমার সামনে আয়। তার জন্য লাগবে কয়েকজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শুধুমাত্র আমার, বাস, আর কিছু লাগবে না। আমার কাছে এখানে আছে, চিরগুলো সব এখানে আছে। আমি জেনারেল সায়েন্সের ছাত্র, আমি অ্যাকাউন্টিং অঙ্কে 1st ক্লাস ছাত্র, 1st বয়, সকল সাবজেক্টে না। আমি আমাদের বেসে 2006 এসএসসি, 2008 এইচএসসি, দুইটা বেসে অ্যাকাউন্টিং এ এবং অঙ্কে 1st বয় আমি আমাদের বেসের। এমন কোনো অঙ্ক আমি না যেটা সমাধান আমি করতে পারতাম না। চ্যালেঞ্জ কি এমনি দিতেছি আমি? হ্যাঁ, আমার মেমোরি আল্লাহ এমন ভাবে সেটিং করেছে, 500 বছর বয়স থেকে এই পর্যন্ত জীবনে যা কিছু ঘটেছে সবকিছু আমার মেমোরিতে এখনো মেমোরিতে আছে। ডিলিট হয় নাই, একটা ডিলিট হয় নাই, একটাও ডিলিট হয় নাই। জীবনে একবার আমার বাবা আমাকে 6 বছর বয়সে একবার গোসল করাইছিল, ওটা আমার মনে আছে। যখন আমাদের গাটলা ছিল একটা গাছের পুটি, যেটাতে উঠলে ওটা মাঝে মধ্যে পানির দিকে চলে যেত বেঙ্গুরার মতো, ওই সময়ের কথা বলতেছি। আমার পরিবারের সদস্যরা জানবে এটা। আমার মেমোরি ওইরকম। নিজেকে মানুষের সামনে, জনতার সামনে প্রমোট করার জন্য কথা বলছিস না, কথা বলার কথা চলে আসে, আমি কি করবো ওরাই? এখন আস্তে কেন ওমান থেকে বাংলাদেশে যাওয়ার টিকিট, ওমান থেকে যাওয়ার টিকিট 50 ইয়ার মাত্র, আসার টিকিট কেন 100 ইয়ার? এই জানোয়ারের বাচ্চারা, এই সিন্ডিকেটকারী, এই হারামির বাচ্চারা। হ্যাঁ, প্রবাসীরা রেমিটেন্সের বেলায় ওদের সাথে কিছু আবেগী কথা বলি, ওদের মুডটা একটু ভালো করিস। আর প্রবাসীদের লুট করতেছে আজীবন ধরে, গত জন্মের পর থেকে দেখতেছি। হ্যাঁ, এখন আজকের কথা বলতেছি। আজকে ওমান থেকে বাংলাদেশে যাওয়ার টিকিট 15,000 টাকা দিয়ে যাওয়া যায়, কিন্তু আসার টিকিট কেন 30,000 টাকা? জানোয়ারের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা। হ্যাঁ,
কেন রে? ইনশাল্লাহ এই কথাগুলো আমি জানি ওই হারাম খোরের কানা যাবে না। এই জন্য আগামীতে যখন দেশে যাবো সফরে এয়ারপোর্টে আমি কথাগুলো বলবো, আমার ফ্লাইটে যতগুলো যাত্রী যাবে সবাইকে একত্রিত করে এই কথাগুলো আমি এয়ারপোর্টে বলবো ইনশাল্লাহ, কসম আল্লাহর। এই এলেমটা আল্লাহ কালকে আমাকে দিয়েছে যে তুই কথাগুলো এয়ারপোর্টে বলিস, তাহলে ওই হারাম খোরের কানে যাবে। এই হারামের বাচ্চা, সিন্ডিকেটের সাথে তোরা জড়িত, সরকার জড়িত, অভিনয়, শুধু অভিনয়। সিন্ডিকেটের সাথে আলেম সমাজ জড়িত। পাগল এজেন্সিগুলো কি মুনাফিক নাস্তিক? সবগুলো মুসলমান দাবিদার, তারপরে এজেন্সির মালিক সবগুলা। হজ ফ্লাইট যারা হজের যারা রাহাবার সবগুলো তো মুসলমান না, কিন্তু মুনাফিক। মানে এত ব্যবসা কেন? কিরে, হজের ফিস সৌদি সরকার কত নেয় জানিস? বাংলাদেশের জনতা জানো? 30,000 টাকা মাত্র বাংলার। হজ যাত্রীদের জন্য, হজ করার জন্য সৌদির সরকারের মানে ফিস হচ্ছে 30,000 টাকা বাংলাদেশের। আমার মা বাপকে আমরা 4 ভাই ওমরা করাইছি, আমরা জানি। হজ করাচ্ছে ছিল করোনার কারণে হজ করাতে পারি নাই, হজের জন্য টাকা জমা দিয়েছিলাম, পরে ওটা উগ্র করে ওটার নিবন্ধন ক্যান্সেল করে ওমরা করেছি মা বাপ দুজনকে। আমরা তো জানি। তো এখন এবং বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে যাইতে বিমান ভাড়া কত রে? হ্যাঁ, কত? যাইতে যাইতে 50,000 টাকা, তাহলে কত হলো? 80,000 টাকা। আর সৌদি আরবে একজন মানুষের ভরণ পোষণ মৌলিক চাহিদা পূরণের জন্য দৈনিক খরচ সর্বোচ্চ একজন ভিন্নদেশী হিসেবে 50 রিয়াল ধরলাম, 50 রিয়াল। সৌদির 50 রিয়াল, আমাদের এখানে 5 রিয়াল, অর্থাৎ প্রতি মাসে 150 রিয়াল, পূরণ 320, মাত্র 48,000 টাকা এক মাসে পুরো, এক মাসের খরচ 48 প্লাস সরকারের নিবন্ধন 30,000 প্লাস বিমান ভাড়া 50,000, মাত্র 1,28,000 টাকা। এই হারাম করে বাচ্চারা, এই হারাম করে জানা মুনাফিকের বাচ্চারা, কেন 6-7 লাখ টাকা হবে সৌদি বাংলাদেশে হজ করতে? হ্যাঁ, খরচ হলো মাত্র 1,28,000 টাকা। আচ্ছা, ধরলাম প্লাস 20% জাদা বেশি, তাহলে হয় 1,53,000 টাকা। আচ্ছা, ডাবল বললাম, ডাবল 1,28,000 ডাবল কত হয়? 1,28,000 পূরণ 2,56,000 টাকা মাত্র। 6,07,00,000 টাকা কিসের? এ হারাম করে সরকার জড়িত না থাকে সিন্ডিকেটে। হ্যাঁ, মুসলমান দিন কায়েম এমনি হবে বাংলাদেশে যারা হ্যাঁ, এই হারামে মানুষের হক মেরে খেয়ে খায়। যদি 365 দিনে 300 বছরে যদি 3 বারও যদি হজ করস, তোর হজ কি কবুল হবে? তুই কি জান্নাতি হয়ে যাবি মনে করস? এত সহজ না জান্নাত ভাই, এত সহজ না। যারা ট্রাভেল এজেন্সি সিন্ডিকেট করতেছিস, তোরা তো বছরে প্রতি বছর হজ করতেছিস, মনে করছে হাজারে আসোয়াদে চুমু দিলে আমি জান্নাতি, আমার সব পাপ মাপ না। হারাম করার দল, হাজারে আসোয়াদে চুমু দিলে সাগিরে গুনাহ মাপ, কাবিরে গুনাহ মাফ হবে না, বান্দার হক মাফ হবে না। এটাই জানিস না তোরা? এটাই জানিস না? এই হারাম করার দল, এ সিন্ডিকেটকারী সরকার, অপদার্থ সরকার। কেন? হ্যাঁ, আমি যে হিসাব দিছি ডাবল দিলাম তোরকে, ডাবল খাসা, ডাবল খা। আর কত দরকার কে? তোদের ফ্যাট বড়ার জন্য আর কত দরকার রে? হারাম করে বাচ্চারা 6,00,000-7,00,000 টাকা নিতেছিস কেন? 8,00,000 টাকা মাত্র। ডাবল বললে বট খরচ হয় কত টাকা? এটা বলছি 20% বেশি দিছি তোদের লাভ, তোদের পরিবারের খরচ বহন করার জন্য। তারপর 20% বেশি দেবো, যেটা আরো ডাবল দিই, আবার ডাবল দিয়ে দিছি, 100% বেশি দিয়ে দিছি। তারপরে তো 3,00,000 টাকা হুরে না, 6,00,000-7,00,000 টাকা কিসের নিতেছিস তোরা? জানো আরো বাচ্চারা। কিন্তু আমাদের প্রবাসীরা এসে আবেগে হুজুগি,
রেমিটেন্স বন্ধ করে না। প্রবাসীদের কাছে আমার আবেদন, যদি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা,